হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 6 ইংলিশ লেসন 2 স্টোরি দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। সেই স্টোরি অ্যাডভেঞ্চারাস ক্লাউনের অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 3 আমি তোমাদের সলভ করে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কি বলা হয়েছে না, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভিন বক্সেস। ওয়ান ইজ ডান ফর ইউ। একটি করে দেওয়া আছে, করে দেওয়া আছে মানে 2 নম্বরেরটা করে দেওয়া আছে, সেটাই মানে ঘটনা অনুযায়ী সর্বপ্রথম দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি এ হিরো, এটা 1 নম্বর লালে আমি করে দিয়ে বুঝিয়ে দিয়েছি যে এটা করে দেওয়া হয়েছে, আর বাদবাকিগুলো করতে হবে। তাহলে তার আগে আমি এটা পড়িয়ে দিই, দেখো। নাম্বার 1-এ বলা হয়েছে টাফি জাম্পড অ্যাট দ্য রেইনস। টাফি ঝাঁপ দিয়ে ওই ঘোড়ার বলগা বা লাগামটা ধরলো। নাম্বার 2-এ দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি এ হিরো, মানে সেই খেলনা বিদূষক বা খেলনা ভার চেয়েছিল কি হতে, একজন বীর হতে। এটা নাম্বার 1, এখানে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর নাম্বার 3-তে বলা হয়েছে দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, মানে কৃষকটি প্রচণ্ড রেগে গিয়েছিলেন। নাম্বার 4-এ there was a grand race between 2 wooden horses and carts driven by wooden farmers। বলছে সে মানে একটা জমকালো দৌড় প্রতিযোগিতা হওয়ার কথা ছিল 2টি কাঠের ঘোড়া এবং গাড়ি, যেগুলো কিনা 2টি কাঠের চাষিদের দ্বারা চালনা করা হচ্ছিল, ঠিক আছে। নাম্বার 5-এ বলা হয়েছে হি ফাউন্ড দ্য লিটল কর্নার অফ দ্য সেলফ টু বি ডাল। সে দেখতে পেয়েছিল দ্য লিটল কর্নার অফ দ্য সেলফ বলতে সেই ছোট্ট যে খেলনার দোকানের তাক, সেটিকে টু বি ডাল মানে অত্যন্ত নিরস। তাহলে এটা হচ্ছে 5। নাম্বার 6-এ দ্য কার টার্নড ওভার, গাড়িটি ওই যে ঘোড়ার গাড়িটি কী হলো, টার্নড ওভার মানে উল্টে গেল। এইখানে দেখো পরপর ঘটনা সাজালে এইখানে কি হবে, দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি এ হিরো, ঠিক আছে। এইবারে নাম্বার 5-এরটা হবে হি ফাউন্ড দ্য লিটল কর্নার অফ দ্য সেলফ টু বি ডাল, এটা হবে নাম্বার 2। আচ্ছা, এইবারে নাম্বার দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড রেস বিটুইন 2 wooden horses অ্যান্ড কার্টস, এখানে হবে এটা হবে নাম্বার 3। ঠিক আছে। আচ্ছা, এইবার হলো এক একটা হবে নাম্বার 4 টাফি জাম্পড অ্যাট দ্য রেইনস, এটা হবে নাম্বার 4। আচ্ছা, আর দ্য কার টার্ন ওভার, ঘোড়ার গাড়িটি উল্টে গেল, এটা হবে 5। আর সর্বশেষ হচ্ছে দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, নাম্বার 6। অ্যাক্টিভিটি 2-তে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভিন ইন দ্য হেল্প বক্স, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ওয়ার্ড। এই দেখো নিচে দেখো হেল্প বক্স দেওয়া হয়েছে, এইখানটা দেখো হেল্প বক্সে 1 2 3 4 5 5টে ওয়ার্ড দেওয়া হয়েছে, যেখানে একটি বাড়তি আছে, এই হেল্প বক্সে একটা বাড়তি ওয়ার্ড আছে, ঠিক আছে। এবারে আমাদের কি করতে হবে, এই যে প্যাসেজটি দেওয়া আছে সেটিতে শূন্যস্থানগুলিতে সঠিক ওয়ার্ড নিয়ে বসাতে হবে। তাহলে চলো শুরু করা যাক। বলা হয়েছে টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন এ ড্যাশ, এইখানে দেখো কি হবে না, টয় শপ আছে, টয় শপ মানে খেলনার দোকানে, তাহলে হবে লিভড ইন এ টয় শপ। ঠিক আছে। হি উইশ টু ডু সামথিং ড্যাশ, তার মানে ডু সামথিং নোবেল, তাহলে ডু সামথিং NOBLE। হিজ ফ্রেন্ড টিমোথি ফেল্ট দ্যাট দ্য ক্লাউন অলওয়েজ, এখানে হবে দেখো গ্রাম্বলড মানে অভিযোগ করা, ঠিক আছে, অলওয়েজ গ্রাম্বলড GRUB। বাট টাফি থট দ্যাট দ্য অ্যাডভেঞ্চার্স ওয়ার অলওয়েজ, এইখানে হবে দেখো এক্সাইটিং, ঠিক আছে, অলওয়েজ এক্সাইটিং।
আচ্ছা, অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিম্নের প্রশ্নটির উত্তর দাও। উইদিন কোটেশন মার্ক, অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং। রোমাঞ্চ সর্বদাই উত্তেজনাকর। হোয়াই ডু ইউ থিঙ্ক টাফি সেড সো? টাফি একথা কেন বলেছিল বলে তোমার মনে হয়? উত্তর হলো, অ্যাকর্ডিং টু টাফি দেয়ার ইজ অলওয়েজ নিউ এক্সাইটমেন্ট ইন অ্যাডভেঞ্চার। টাফির মতে নতুন রোমাঞ্চ বা দুঃসাহসিক কোনো কাজের মধ্যে একটা নতুন নতুন উত্তেজনার বিষয় থাকে। টাফি সেড সো বিকজ, টাফি একথাটা বলেছিল কারণ হি ওয়ান্টেড টু ডু, সে করতে চেয়েছিল সামথিং নোবেল, এমন এক মহান কাজ, দ্যাট উড মেক আদার টয়েস টেক নোটিস অফ হিম, যেটার দ্বারা অন্যান্য যারা খেলনা পুতুল দোকানে তাদের দৃষ্টি আকর্ষণ করা যায়। ঠিক আছে।